হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজ আমরা যাচ্ছি একটা চাইনিজ টেম্পল ঘুরে দেখতে। সেটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হেসিন্ডা হাইটসের নর্দার্ন ব্রিজ হিলসে অবস্থিত। এই মন্দিরটির নাম হলো সি লাই টেম্পল। এই সি লাই এর অর্থ হলো পশ্চিমে আগমন। এটি একটি বৌদ্ধ মন্দির। তাইওয়ানের একটি বৌদ্ধ সংগঠন ফু গুয়ানশানের একটি শাখা হল এই সিলাই মন্দির। 1988 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন হসিং ইউন। তাইওয়ানের মাতৃ মন্দিরের মতন এই মন্দিরটিও মানবতাবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। গল্প করতে করতে মন্দিরে চলেও এসেছি। কি সুন্দর দেখুন, চারপাশটা অপূর্ব লাগছে। মন্দিরে আসার রাস্তাটাও ছিল অসাধারণ, জানেন? চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করি। ছবির মতন ঝা চকচকে সুন্দর লাগছে জায়গাটা। মন্দিরের ওপর দিকটায় চলে এলাম। কি সুন্দর স্থাপত্য দেখছেন! সম্পূর্ণ চাইনিজ আর্কিটেকচারে এই মন্দিরটি তৈরি। ওপর থেকে চারপাশের ভিউটা দেখুন। এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা প্রার্থনা কক্ষের কাছে চলে এসেছি, তবে সেখানে ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদের হয়তো দেখাতে পারবো না। বাইরে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা ছিল। আমরাও সেই মতন ধূপকাঠি দেখালাম ভগবানকে। এত অসম্ভব সুন্দর মন্দিরের চারপাশটা যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির খোঁজ চাইলে এই মন্দিরটি একবার ঘুরে আসতে পারেন। চাইনিজ নিউ ইয়ারের সময় এই মন্দিরটি আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়।
নর্থ আমেরিকার বৃহত্তম বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ার এই মন্দিরটি অন্যতম। প্রায় 15 একর জমিতে বিস্তৃত এই জায়গাটি। এত শান্ত নিশ্চুপ এই জায়গাটা, মন সকলের এক নিমিষের মধ্যে ভালো হয়ে যাবে এখানে এলে। রোদের ঝলমলে আলোয় মন্দিরের শোভা যেন আরো বেড়ে উঠেছে। আমরা দু চোখ ভরে শুধু চারপাশটা দেখেই যাচ্ছিলাম। চারপাশটা নানান স্থাপত্যে সজ্জিত, দেখুন। এবার আমরা চলে এসেছি উইশিং ফাউন্টেনের কাছে। কথিত আছে এই ফাউন্টেনের কাছে মানুষ যা চায় তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। এই জায়গাটিও দেখুন এত সুন্দর করে সাজানো। মন্দিরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেদিকেই যাচ্ছি না কেন এত সুন্দর চারপাশটা, মন ভরে যাচ্ছিল দেখে। মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে চলে এসেছি। আমার ছোট্ট মেয়েটিও এই সুন্দর জায়গাটিকে তার নিজের ক্যামেরায় ক্যামেরাবন্দি করে রাখছে। 1988 সালে সম্পন্ন এই মন্দিরটি বৌদ্ধ ধর্ম এবং চীনা সংস্কৃতির সম্পর্কে আরও জানতে আগ্রহীদের জন্য একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করার জন্য নির্মিত করা হয়েছিল। মিউজিয়ামটিও ছিল দেখার মতন, তবে সেখানেও ভিডিও অ্যালাউ ছিল না বলে আপনাদের দেখাতে পারলাম না। বিশ্বাস করুন, এই জায়গাটায় ঘুরতে ঘুরতে আমি সম্পূর্ণরূপে নিজের মধ্যে নিজে হারিয়ে গিয়েছিলাম। এতটা শান্ত নির্মল এই জায়গাটা, মন চাইছিল আরও বেশ কিছুক্ষণ এর ভেতরেই থেকে যাই।
বুদ্ধের মূর্তিটা দেখুন, মন ভরে গেল দেখে। বিভিন্ন দেশের আকর্ষণীয় বৌদ্ধ নিদর্শনগুলির সংগ্রহ প্রদর্শনকারী একটি জাদুঘর বলা যেতে পারে এই মন্দিরটিকে। এবার মন্দিরের প্রেয়ার সেন্টারটা দেখে আমরা নিচের দিকে নেমে আসছি। এক মনে মেডিটেশনের জন্য একটি উৎকৃষ্ট জায়গা ছিল ভেতরটা, তবে সেখানেও ক্যামেরা নিষিদ্ধ ছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। আকাশটা দেখছেন, এক নজরে তাকালে মনে হচ্ছে যেন তুলি দিয়ে আঁকা। ঘন নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘগুলো চারপাশের শোভা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে চারপাশটা আরেকবার দু চোখ ভরে দেখে নিচ্ছি, আর মনে মনে বলছি না একবার নয়, বারবার আসবো এখানে। চলুন তাহলে, তার সাথে সাথে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।